আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমাদের টেস্ট পরীক্ষা কেমন হলো, তোমরা কেমন নম্বর পেলে, এবং যে সকল স্কুলের ছাত্রছাত্রীরা তোমাদের টেস্টের নম্বর বেরিয়ে গেছে, তোমরা খুব ভালোভাবে দেখো যে কোন বিষয়ে তোমার নম্বরটা কম হয়েছে, মানে সেই বিষয়টা কিন্তু তোমাকে আরো বেশি ভালোভাবে পড়তে হবে। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান, এবং তাতে আমাদের মোট 5টি অধ্যায় রয়েছে। তার মধ্যে প্রথম 3টি অধ্যায়, প্রথম অধ্যায় হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, এবং তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই 3টি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আজ আমি তোমাদের উত্তর সহ নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি তোমাদের শুধু এমসিকিউ নয়, এমসিকিউ, এসএকিউ এবং অনেক সময় আমাদের বড় প্রশ্নতেও ছোট প্রশ্নের ভাগ থাকে, সেখান থেকেও কিন্তু তোমরা এই প্রশ্নগুলি পেতে পারো। যে উত্তরটা তোমাদের জানা নেই অতি অবশ্যই লিখে নাও। আমাদের কিন্তু জীবন বিজ্ঞানে তোমাদের এই 5টি অধ্যায় মিলিয়ে মোট 15টি তোমাদের এমসিকিউ থাকবে, এবং সেই এমসিকিউ এর প্রতিটি অধ্যায় থেকে থাকবে 3টি করে। এইভাবে আমাদের মোট 15টি এমসিকিউ থাকে। আজ আমি তোমাদের প্রথম 3টে দিচ্ছি, এবং এইভাবে আমি তোমাদের পরে একদিন পুরো ফুল যে তোমাদের সিলেবাস আছে তার উপর দেবো, এবং অন্য বিষয়েরও দিতে থাকবো। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে, তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। আজ আমরা দেখব তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম 3টি অধ্যায়ের মোট 82টি ছোট প্রশ্ন উত্তর সহ। প্রতিটি উত্তর লেখার প্রয়োজন নেই, যে উত্তরটা তোমার জানা নেই সেটি তুমি লিখে নাও। প্রথম প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো ফটোন্যাস্টি। দ্বিতীয় প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম, মানে পারে না, সেটি হলো ইনসুলিন। সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কেমোন্যাস্টি। মানবদেহে করোটি স্নায়ু সংখ্যা 12 জোড়া, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, এটা কিন্তু আসে। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখা যায়? অ্যানাফেজ দশায়। জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনে বয়ঃসন্ধি দশায়। মটর গাছের বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কুঞ্চিত বীজ। তোমাদের বইতে দেখবে ছক করে রয়েছে তোমাদের মটর গাছের প্রচ্ছন্ন এবং প্রকট বৈশিষ্ট্য, ওইটা কিন্তু খুব ভালোভাবে পড়ো, ওখানে 7টা রয়েছে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসে। 8এর প্রশ্ন, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 4 ধরনের। 9এর প্রশ্ন, কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাঁড়া হয়ে যায়? অ্যাড্রিনালিন হরমোন। কোন অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম, ডিএনএ অণু। নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণকে কি বলা হয়? প্রেসবায়োপিয়া। রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলে থাকে অন্ধবিন্দু। মেন্ডেলের একসংখ্যজননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর জেনোটাইপিক অনুপাতটি হল 1:2:1। 14 প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন হলো ট্রপিক চলন। মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে। এডিএইচ এর অপর নাম হলো ভ্যাসোপ্রেসিন। আজ আমি তোমাদের প্রথম 3টি দিচ্ছি, কারণ তাতে তোমাদের খুব বিস্তারিতভাবে আমি প্রশ্নগুলি দিতে পারবো। 17 প্রশ্ন, রক্তে শর্করার মাত্রা কমাতে যে হরমোনটি কার্যকরী সেটি হলো ইনসুলিন। বিএমআর বাড়ায় থাইরক্সিন। শৈশবে জিএইচ এর অধিক ক্ষরণে কোন রোগ হয়? জাইগ্যান্টিজম। অ্যাড্রিনালিনের অপর নাম এপিনেফ্রিন। আপদকালীন হরমোন হলো অ্যাড্রিনালিন। হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনগুলিকে বলা হয় নিউরো হরমোন।
মানব দেহে সর্বাপেক্ষা বড় অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় হলো থাইরয়েড গ্রন্থি। ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি? গ্লুকাগন। রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া, বা তোমাদের আসতে পারে হাইপোগ্লাইসেমিয়া কাকে বলে, তখন লিখবে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয় হাইপার। হাইপার মানে হচ্ছে বেড়ে যাওয়া, সেজন্য ইহাকে বলা হয় হাইপার গ্লাইসেমিয়া। সোয়ান কোষের কাজ মাইলিন আবরণ তৈরি করা, এটা ইম্পর্টেন্ট মাধ্যমিকের প্রশ্ন। স্নায়ুকোষের দীর্ঘ সেটি ও প্রবর্ধকের নাম হলো অ্যাকশন। একটি উদ্দীপক ধর্মী নিউরোট্রান্সমিটারের উদাহরণ হলো অ্যাসিটাইল কোলিন। যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না তাকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। 31 প্রশ্ন স্টার দিয়ে রাখবে। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো 46, মানে 23 জোড়া। মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা 22। ক্রসিং ওভারের একক হলো ক্রোমাটিড। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে প্রথম দশাকে বলা হয় প্রোফেজ। তোমাদের যে প্রোফেজ মেটাফেজ আছে এর কিন্তু আঁকাগুলো প্র্যাকটিস করো। তোমাদের যে চিত্র অঙ্কন থাকে 5 মার্কসে প্রথমে যে 4.1 সেখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটি আঁকা থাকে, প্রথম অধ্যায় থেকে আঁকা থাকে। তোমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু এই যে দশা, প্রোফেজ, অ্যানাফেজ এখান থেকে কিন্তু আসে। শুধু তাই নয়, তোমাদের যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে, মাইটোসিস মিওসিসের ওপর ধরো কোনো প্রশ্ন এলো, সেখানে যদি এঁকে দাও তাহলে কিন্তু উত্তরের মান খুব উন্নত হয়। সেজন্য জীবন বিজ্ঞানে কিন্তু তোমাদের আঁকা প্র্যাকটিস করতেই হবে। 36 প্রশ্ন যৌন জননের একক হলো গ্যামেট। মটর গাছের ফুলের রঙের প্রকট বৈশিষ্ট্য হলো বেগুনি রং। 38 প্রশ্ন মেন্ডেলের একসঙ্খ জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হলো পৃথকীভবন সূত্র। পরের প্রশ্ন মেন্ডেলের দ্বিসংখ্য জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হলো স্বাধীন বিন্যাস সূত্র। এইগুলো কিন্তু আসে যে কি, মানে কোথা থেকে আমরা কি সূত্র পাই বা এই থেকে আমরা কি সূত্র পেয়ে থাকি এবং সেই সূত্রটি বিবৃত করো। তাহলে তোমাকে জানতে হবে যে কি থেকে আমরা, যেমন ধরো মেন্ডেল একসঙ্খ জননের পরীক্ষা থেকে আমরা পৃথকীভবন সূত্র পাই, এবার তোমাকে লিখতে হবে এবার সেই সূত্রটি বিবৃত করো, তখন পৃথকীভবন সূত্রটি তোমাকে লিখতে হবে। অটোজোম বাহিত বংশগত রোগ হলো থ্যালাসেমিয়া। 41 প্রশ্ন যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না তাকে বলে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্নগুলি এমনভাবে আসে জীবনবিজ্ঞানে, তোমাদের মনে হবে যে এইটা আমাদের পড়া নেই, কিন্তু তা নয়। প্রশ্নটা কিন্তু তোমাদের বই থেকেই আসবে। তোমাকে প্রশ্ন পড়ে প্রথমে বুঝতে হবে এইটি আমার কোন অধ্যায় থেকে এসেছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, কোন অধ্যায় থেকে এসেছে। তারপরে প্রশ্ন পড়ে তোমাকে সঙ্গে সঙ্গে মাথায় এটা ভাবতে হবে যে আমাকে দ্বিতীয় অধ্যায়ের কোন জায়গাটা বা কোন টপিকসটা থেকে এসেছে, সেখানটা একটু ভাববে, তাহলেই তোমরা এমসিকিউ এর উত্তর করতে পারবে। এবং তোমাদের এমসিকিউ এর উত্তর যদি ভালোভাবে করতে চাও, তোমরা সম্পূর্ণ নাম্বার পেতে চাও, তাহলে কিন্তু অতি অবশ্যই বইটা খুব ভালোভাবে পড়তে হবে। আমি আজ তোমাদের প্রথম 3টি অধ্যায় দিচ্ছি এবং এরপরে আমি তোমাদের ফুল সিলেবাসের ওপরও দেবো, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। এরপরে 42 প্রশ্ন যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারটি হলো অ্যাডেনিন। ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতিটি হলো অ্যামাইটোসিস। কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? মিওসিস কোষ বিভাজনকে। শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদিত হয় মিওসিস পদ্ধতিতে। ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচকের সংশ্লেষ ঘটে G1 দশায়। 48 প্রশ্ন অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় এমন একটি জীবের নাম হলো অ্যামিবা। 49 প্রশ্ন কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয় মাইটোকন্ড্রিয়া।
50 প্রশ্ন, পোস্ট মাইটোটিক ফেজ বলা হয় কোন উপদশাকে? G1 উপদশাকে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা হলো প্রোফেজ। ক্যারিওকাইনেসিসে ক্ষুদ্রতম দশা হলো অ্যানাফেজ। 54 প্রশ্ন, যে মাইটোসিস বিভাজনে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল গঠিত হয় না তা হলো অ্যানাস্ট্রাল। ক্রসিং ওভারের অপর নাম রিকম্বিনেশন। অযৌন জননের একক হলো রেণু। শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে বলা হয় স্পারমাটোজেনেসিস। 58 প্রশ্ন, ডিম্বাণু উৎপাদনের পদ্ধতিকে বলা হয় উজেনেসিস। 59 নম্বর প্রশ্ন, কোরকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে এমন একটি ছত্রাকের উদাহরণ হল ইস্ট। পাথরকুচির জননে সাহায্য করে পত্রাশয়ী মুকুল। ফার্নের যৌনক্রমে রেণুধর দশাটি হল ডিপ্লয়েড 2n। যে জীব থেকে নতুন জীব সৃষ্টি হয় তাকে বলা হয় জনিত্রী জীব। 63 নম্বর প্রশ্ন, মাতৃজনু থেকে সৃষ্ট নতুন জীবটিকে বলা হয় অপত্য জীব। যে যৌন জননে পুরুষ ও স্ত্রী গ্যামেটের আকৃতি সমান হয় তাকে বলা হয় আইসোগ্যামি। যে যৌন জননে পুরুষ ও স্ত্রী গ্যামেটের আকৃতি অসমান হয় তাকে বলা হয় অ্যানাইসোগ্যামি। তাহলে সমান হলে আইসোগ্যামি এবং অসমান হলে অ্যানাইসোগ্যামি। জলপরাগী পুষ্প হলো পাতাঝাড়, যেখানটা ভীষণ ইম্পর্টেন্ট যে জলপরাগী, পক্ষীপরাগী, বায়ুপরাগী। পক্ষীপরাগী পুষ্প হলো শিমুল। তোমাদের অনেক সময় দেওয়া থাকে যে শিমুল কি ধরনের পুষ্প, এবং সেখানে তোমাদের MCQ এ থাকে অপশান পক্ষীপরাগী, বায়ুপরাগী, জলপরাগী, এইভাবে থাকবে। এছাড়া তোমাদের আসতে পারে পক্ষীপরাগী পুষ্প হলো বলে 4টি অপশান দিল এবং সেখান থেকে তোমাকে চুজ করতে হবে। এরপরে 68 হলো ভ্রূণাণু বা জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হলো 2n। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 3n। 70 নম্বর প্রশ্ন, দুটি বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরায়ন পদ্ধতিকে বলা হয় এক সংকর জনন। মটর গাছের ফুলের রঙের প্রকট বৈশিষ্ট্য হলো বেগুনি রং। 72 প্রশ্ন, যে পদ্ধতিতে জনিতার বৈশিষ্ট্য অপত্রে সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশগতি। তুমি যদি বংশগতির অন্য কোনো সংজ্ঞা মুখস্থ রাখো তাহলে সেটাও লিখতে পারো। যদি আসে বংশগতি কাকে বলে তাহলেও তোমরা পাবে ফুল মার্কস। 73 নম্বর প্রশ্ন, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ হলো মানুষের মুক্ত কানের লতি অথবা সংযুক্ত কানের লতি। যেটা লিখবে, যে কোনো একটা লিখলেই ফুল মার্কস। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থিত তাকে বলা হয় লোকাস। এটা এসএকিউতে আসে, লোকাস কাকে বলে, এবং সেখানে তোমাদের বইতে আঁকা রয়েছে, এরকমভাবে তোমার করে দিয়ে এইভাবে আঁকা রয়েছে, এবং এখানে তোমাদের লোকাসটাকে দেখিয়ে দেবে, চিহ্নিত করতে হবে। একটি উভলিঙ্গ ফুলের নাম হলো মটর ফুল। 76 প্রশ্ন, মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছে কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? 7 জোড়া। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। এটা কিন্তু তোমাদের পড়তে হবে, বইতে আছে মালতীলতা, এবং সেইটা তোমাদের কিন্তু কিভাবে ঘটেছে এবং তার ক্রসটা কিন্তু পড়ে রেখো, খুব ইম্পর্টেন্ট। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতী, যার আরেকটা নাম হলো মিরাবিলিস জালাপা। একটি বংশগত রোগ হলো থ্যালাসেমিয়া। লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটোনোপিয়া। 81 নম্বর প্রশ্ন, নীল বর্ণান্ধতাকে বলা হয় ট্রাইটানোপিয়া। এবং 82 নম্বর প্রশ্ন, সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া। তাহলে আজ আমি তোমাদের প্রথম 3টি অধ্যায় প্রশ্ন দিলাম, এবং এর পরের ভিডিওতে তোমাদের পরপর আমি বিষয়ভিত্তিক প্রশ্ন সাজেশন দিতে থাকবো। তুমি লক্ষ্য রেখো। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।